সো ভাই লোক, আজকে আমি এমন একটা অ্যাকশন থ্রিলার মুভি দেখলাম যেটা আমি কোনোদিনও ভুলবো না। আর আমি এটাও গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি যে যদি তুমি এই মুভিটা ওয়াচ করে নাও তাহলে এর আগে যতগুলো তুমি অ্যাকশন থ্রিলার মুভি দেখেছো সেই সব মুভির কথা ভুলে যাবে। ইয়েস, এখানে আমি কথা বলছি মহারাজা মুভির, স্টারিং বিজয় সেতুপতি আর অনুরাগ কাশ্যপ। সো এবার যদি স্টোরির কথা বলি হালকা করে, তাহলে বিজয় সেতুপতি এখানে একটা নাপিতের ক্যারেক্টার প্লে করছেন, যেখানে ওনার নাম হচ্ছে মহারাজা। অ্যান্ড আনফর্চুনেটলি ওনার বাড়িতে একদিন একটা চুরি হয়ে যায়। অ্যান্ড কি চুরি হয়? একটা ডাস্টবিন। ইয়েস, একটা ডাস্টবিন চুরি হয়ে যায়, যেটা রিপোর্ট উনি লেখাতে পুলিশ স্টেশনে যান। অ্যান্ড এইবারই তোমার মাইন্ড ক্যালকুলেট করতে শুরু করতে, ভাবতে শুরু করতে যে ডাস্টবিনের ভেতর কী ছিল, ডাস্টবিনটা কি সোনার ছিল। অ্যান্ড তার মাঝেই এই মুভির ভেতর আর একটা স্টোরি লাইন দেখিয়ে দেওয়া হয়, যেটা দেখার পর বেসিক্যালি তোমার মাথাটা জাস্ট ঘুরতে শুরু করে, তুমি কনফিউজ হয়ে যাবে যে আমি কী মুভি দেখতে স্টার্ট করে দিলাম, যেখানে একটা স্টোরি লাইন শেষ না হতে হতে আরেকটা স্টোরি লাইন স্টার্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড এইভাবেই এই মুভির ফার্স্ট হাফে আলাদা আলাদা টাইম লাইনের স্টোরি দেখানো হবে, যে কারণে তোমার মাইন্ড হয়ে যাবে কনফিউজ। অ্যান্ড যে কারণে তোমার মনে হতে পারে যে এই মুভির ফার্স্ট হাফটা একটু উইক। অ্যান্ড এই মুভির ফার্স্ট হাফে এই মুভিটাকে প্রপার একটা বিল্ড আপ দেওয়া হবে, প্রতিটা ক্যারেক্টারকে বিল্ড আপ দেওয়া হবে। বিজয় সেতুপতি ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া হবে, অনুরাগ কাশ্যপের ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া হবে, যে কারণে তোমার মনে হতে পারে যে এই মুভির ফার্স্ট হাফটা একটু ঠান্ডা টাইপের। আর এই মুভির সেকেন্ড হাফে যখন আলাদা আলাদা টাইম লাইনের স্টোরিগুলো একসাথে এসে কানেক্ট হয় তখনই বুম। বিকজ মুভির সেকেন্ড হাফে মুভিটা যখন নিজেকে আনফোল্ড করতে শুরু করবে তখন তোমার মনে জাস্ট একটাই খেয়াল আসবে, ও শিট, দিস ইজ মাস্টারপিস। ইয়েস, মুভির ভেতর একটার পর একটা মাইন্ড ব্লোয়িং টুইস্ট আসতে থাকবে, যেগুলো দেখার পর তুমি বুঝতে পারবে যে ইটস মেক সেন্স। অ্যান্ড এই মুভির ভেতর আনএক্সপেক্টেড টুইস্ট তো আছেই, বাট তার পাশাপাশি এর ক্লাইম্যাক্সের টুইস্টটা সব থেকে মারাত্মক লেভেলের টুইস্ট লেগেছে আমার। ইয়েস, অ্যান্ড সেই ক্লাইম্যাক্সটা দেখার পর তোমার ভেতর থেকে পেন ফিল হবে, তুমি রিগ্রেট ফিল করবে, তোমার খারাপ লাগবে, বাট তুমি কিছু করতে পারবে না, কারণ মেকার্সরা ক্লাইম্যাক্সটা ঠিক ওইভাবেই ডিজাইন করেছে, ওইভাবেই মেকার্সরা ক্লাইম্যাক্সটা লিখেছে। আর এই মুভির ভেতর এমন একটা ইমোশনাল সিন আছে যেটা তোমাকে অ্যাকচুয়ালি ইমোশনাল ফিল করে দেয়। অ্যান্ড তার পাশাপাশি এর যে অ্যাকশন আছে সেই অ্যাকশনটাকে আরও এক ধাপ চড়া করে দেয় এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক। অ্যান্ড তার পাশাপাশি এই মুভির ক্লাইম্যাক্স এই মুভিটাকে এন্টার করে দেয় মাস্টারপিস ক্যাটাগরির মধ্যে। আর যে জিনিসটা অ্যাভারেজ লেগেছে আমার এই মুভির ভেতর, সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা কমেডি, যেটা কোনো কোনো জায়গায় ওয়ার্ক করে, কোনো কোনো জায়গায় ওয়ার্ক করে না, বাট তাতে মুভির ভেতর কোনো ফারাক পড়ে না, বিকজ আফটারঅল মুভিটা একটা মাস্টারপিস। আর এবার যদি পারফরমেন্সের কথা বলি তাহলে আমরা সবাই জানি যে বিজয় সেতুপতি একজন দুর্দান্ত অ্যাক্টর, বাট তারপরও ওনার এই মুভির ভেতর যে ট্রান্সফরমেশনটা ছিল, একটা নিরীহ মানুষ থেকে একটা বিস্ট হয়ে ওঠার যে ট্রান্সফরমেশনটা, সেটা আমার পুরোপুরি কারেক্ট লেগেছে। অ্যান্ড তার পাশাপাশি যদি অনুরাগ কাশ্যপের কথা বলি তাহলে আমি ওনাকে অ্যাক্টিং করতে দেখেছিলাম লিও মুভির ভেতর। অ্যান্ড সেখানে ছোটো একটা ক্যামিওই ছিল ওনার, বাট এইখানে তো উনি একটা ফুল রোল প্লে করছেন, তাও সেটা আবার নেগেটিভ ক্যারেক্টারের। সো আমি এটা এক্সপেক্ট করি যে উনি এতটা দুর্দান্তভাবে প্লে করবেন সেই ক্যারেক্টারটা, বিশেষ করে এই যে ক্লাইম্যাক্স, সেখানে উনি ওনার বেস্ট পারফরমেন্সটা নিয়ে আসবেন ভাই। ইস, বেস্ট পারফরমেন্সটা উনি সেখানে সিঙ্গেল হ্যান্ডেলি একাই ক্লাইম্যাক্সটা জয় করে নেবেন। সো আমি এই মহারাজা মুভিটাকে দেবো 5-এর ভেতর 4.5। আর তুমি যদি না দেখে থাকো এই মুভিটা তাহলে তোকে সাজেস্ট করবো ডেফিনেটলি ওয়াচ করো এই মুভিটা, তুমি মনে রেখে দেবে এই মুভিটার ক্লাইম্যাক্স। বাকি যদি দেখে থাকো মহারাজা মুভিটা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো তোমার এক্সপিরিয়েন্স। বাকি আমি অক্ষয় কুমারের সার্ফিরা নিয়েও কথা বলেছি, তো তুমি যাও গিয়ে সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।